হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোল ক্লাস, ইউনিট 2.1। তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর জন্ম বা উৎপত্তি যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি থেকে আমরা প্রশ্নোত্তর করব। তোমরা মনে রেখো, তোমাদের কিন্তু যারা ভূগোল সাবজেক্ট নিয়েছো বলে ভাবছো তাদের কিন্তু 35 নম্বরের এমসিকিউ আছে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? তো 35-35 পেতে হবে। 35-35 পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করতে হবে। তোমরা যদি একটুখানি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে আমি কিন্তু রেগুলার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস দিচ্ছি, ক্লাস 12-এরও থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করাচ্ছি। তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, ইউনিট 2.1 পৃথিবীর জন্ম বা উৎপত্তি, এই অধ্যায় থেকে আমি তোমাদের সামনে এখন প্রশ্নোত্তর করাবো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এমসিকিউ আকারে আসবে, অর্থাৎ 35টি শর্ট প্রশ্ন তোমরা পাবে। তো আমি আশা রাখি আমার ক্লাসগুলোকে যদি তোমরা নিয়মিত ফলো করো তোমাদের শর্ট প্রশ্ন অবশ্যই তোমরা উপকৃত হবে শর্ট প্রশ্নের জন্য। আর আমি একটা কথা বলি, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, কোনো চালাকির সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে হয়, আর আমি কিন্তু তোমাদেরকে বই খুঁটিয়ে, টেক্সট বই খুঁটিয়ে কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্ন করেছি, প্রশ্ন নিয়ে এসেছি। তো সুতরাং তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, চ্যাপ্টারটির নাম হলো পৃথিবীর জন্ম বা উৎপত্তি। চ্যাপ্টারটির নাম পৃথিবীর জন্ম বা উৎপত্তি। চলো প্রথম প্রশ্ন বলছে, নিহার শব্দের অর্থ কী? উত্তর হবে তুষারকণা। 2 নম্বর প্রশ্ন বলছে, সূর্য ও সমগ্র সৌর পরিবার কোন গ্যালাক্সির অন্তর্গত? উত্তর হবে আকাশগঙ্গা। 3 নম্বর প্রশ্ন বলছে, স্প্রিংয়ের মতো গ্যালাক্সির নাম কি? আকাশগঙ্গা। তাহলে প্রশ্ন এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে আকাশগঙ্গার আকৃতি কেমন? স্প্রিংয়ের মতো, ঠিক আছে? তারপরে দেখো, সর্পিলাকার গ্যালাক্সির নাম কি? উত্তর অ্যান্ড্রোমিডা। সর্পিলাকার অর্থাৎ অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কি নাম, কেমন আকৃতি? সর্পিলাকার, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কতগুলি নক্ষত্রের নাম লেখো? উত্তর হবে ধ্রুবতারা, লুব্ধক এবং সূর্য। প্রশ্ন আসতেই পারে যে ধ্রুবতারা একটি ড্যাশ দিয়ে হয়তো বললো গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ, এইভাবে কিন্তু তোমাদের অপশন দিতেই পারে, বা নিচের কোনটি নক্ষত্রের উদাহরণ, এরকম কয়েকটি দিয়ে তোমাদের এমসিকিউ পড়তে পারে। তাহলে কতগুলি নক্ষত্রের নাম কি? না, ধ্রুবতারা, লুব্ধক, সূর্য। তারপর দেখো, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? সূর্য। পরের প্রশ্ন হচ্ছে, কতগুলি নক্ষত্রমণ্ডলের নাম লেখো? কী কী আছে? কালপুরুষ, ক্যাসিওপিয়া, সপ্তর্ষিমণ্ডল। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খাতায় নোট করে রাখো। তাহলে প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি নক্ষত্রমণ্ডল উদাহরণ, বা সপ্তর্ষিমণ্ডল একটি কি নক্ষত্রমণ্ডল, নক্ষত্র না গ্যালাক্সি, এরকম ধরনের কিন্তু তোমাদের আসবে। তাহলে কালপুরুষ, ক্যাসিওপিয়া, সপ্তর্ষিমণ্ডল এগুলো কিন্তু এক একটা নক্ষত্রমণ্ডল, ঠিক আছে? তারপরে কতগুলি অন্তস্থ গ্রহের নাম লেখো? তাহলে কতগুলো অন্তস্থ গ্রহের নাম হলো বুধ, শুক্র, বৃহস্পতি। পরের প্রশ্ন বলছে, কতগুলি বহিস্থ গ্রহের নাম লেখো? উত্তর হবে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে? তারপর দেখো বলছে, সৌরজগতের প্রধান বা কুলীন গ্রহ কয়টি? মনে রাখবে 8টি। সৌরজগতের প্রধান কুলীন গ্রহ বা প্রধান গ্রহ হলো 8টি। কোন কোন গ্রহ? 8টি গ্রহ না, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই নামগুলো কিন্তু সৌরজগতের মেন আসল কুলীন গ্রহ, ঠিক আছে? তারপর দেখো, সৌরজগতে বামন গ্রহ কয়টি? উত্তর হবে 5টি। সৌরজগতের বামন গ্রহ 5টি, সেগুলো একটু জেনে নাও। সেরেস, এরিস, হাউমিয়া, প্লুটো ও ম্যাকমাকে, ঠিক আছে? ম্যাকমাকে, এই কিন্তু 5টি সৌরজগতের বামন গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম কি? উত্তর হয়ে যাবে কিন্তু সেরেস। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। চলো ক্লাসটি কন্টিনিউ করি। তারপর বলছি, দেখো, কতগুলি গ্রহাণুপুঞ্জের নাম কি? উত্তর হয়ে যাবে সেরেস, হারমেস, ঠিক আছে? তারপর দেখো, কে পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জুয়ারি মতবাদ ব্যাখ্যা করেন? উত্তর হবে স্যার জেমস জিন্স। তারপর প্রশ্ন দেখো, মহাশূন্যে নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার একক কি? উত্তর হবে আলোকবর্ষ। পরের প্রশ্ন দেখো, বিগ ব্যাং শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে ফ্রেড হয়েল। তারপর প্রশ্ন, কোন তত্ত্বটি মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব নামে পরিচিত? উত্তর হবে কিন্তু বিগ ব্যাং তত্ত্ব। পরের প্রশ্ন দেখো, কাকে বিগ ব্যাং তত্ত্বের জনক বলা হয়? উত্তর জর্জেস লেমাইত্রেককে, ঠিক আছে? তারপর দেখো, বিগ কথাটির অর্থ কি? বড় বা বিশাল বা মহান। তারপর প্রশ্ন দেখো, ব্যাং কথার অর্থ কি? উত্তর হবে প্রচণ্ড আঘাত বা বিস্ফোরণ। পরের প্রশ্ন বলছে, কে আবিষ্কার করেন আমাদের গ্যালাক্সির মতো মহাবিশ্বে লক্ষাধিক গ্যালাক্সি রয়েছে? উত্তর হবে এডউইন হাবল। পরের প্রশ্ন দেখো, কি থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে? উত্তর সিঙ্গুলারিটি নামক এক ক্ষুদ্র বিন্দু থেকে। পরের প্রশ্ন দেখো, কি থেকে হাইড্রোজেন ও হিলিয়াম মৌলকণা সৃষ্টি হয়? উত্তর হবে পরমাণু থেকে। পরের প্রশ্ন দেখো, কি থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়? উত্তর হবে কিন্তু পরমাণু থেকে। 25 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের বয়স কত? উত্তর হবে প্রায় 500 কোটি বছর। এবং 26 নম্বর প্রশ্ন দেখো,
বিশ্বব্রহ্মাণ্ড আলোচনাকারী বিজ্ঞানকে কী বলা হয়? উত্তর কসমোলজি। তো স্টুডেন্টস, এই ছিল 26টি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। আমি আশা করি এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো করলেই যথেষ্ট। যদি প্রশ্ন মনে হয় আমি তাহলে পর্ব 2 আকারে তোমাদের সামনে তুলে ধরবো। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো বড় আছে সেগুলো কিন্তু পর্ব 1, পর্ব 2, পর্ব 3 করে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর একটু বেশি করে শেয়ার করে দাও, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ভূগোল ক্লাসটা, এই ক্লাসটা, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলে যারা প্রথম আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।